এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনায় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই কোরআনে এত পাওয়ার, পাহাড় এই কোরআন নিতে রাজি নয়, পাহাড় থরথর করে কাঁপে। এত ভারী কোরআন, এত পাওয়ারফুল কোরআন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে। আর সেই কোরআন যখন আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, সে কোন জায়গা? সেই জায়গাটা হলো জাবালে নূর, যে জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে। 2 বোতল পানি শেষ হয়েছে। 2.5 ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি। ওই জায়গার নাম গাল হেরা, নির্জন একটি জায়গা, যেই জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে। মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, খুব বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রাসূল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গাতে সূরা আলাকের 5টি আয়াত নবীর উপরে নাযিল করেছেন। এত ভয়ঙ্কর রাস্তা। এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার কোনো যান চলে না। আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রাসূল সেখানে উঠেছেন। আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা। দিনের এক করুণ প্রেক্ষাপট ঘিরে জান মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন হকের জন্য। 5টা আয়াত যখন নবীর উপরে নাযিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, সের মুবারক ঘামতেছিল। পসিনা মুবারকের ফুটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাকের সেই ফোঁটা মুবারকগুলো মনে মুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাযিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই। রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহু কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আপনাকে বলছি, বোঝার জন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ কি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিবের উপরে কোরআন
কোরআন নাযিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাযিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাযিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাযিল করেছেন। আপনারা জবান খুলে বলেন সেই সংবিধানের নাম কি? কোরআন। কোরআনের মাদ্রাসা আজকে আপনারা আসছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পুরাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে এদেরকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পরাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলো এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্থানের পাশ দিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না, তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, 5 জনের খাবার রান্না 6 জন খাইতে পারে, 2 জনের খাবার রান্না 3 জন খাইতে পারে। এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইরা, ছাত্রদের জন্য আমার এলান থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছ, আজকে যারা পাগড়ি পেয়েছ, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিকভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন একবার করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যে আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি,
হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম কত সুন্দর করে আমি তাফসীর করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাইলে আপনি খেদমত গুলা অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলে সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি?